এই শোনো, তোমাকে আমি এক রাতের জন্য 20,000 টাকা দিচ্ছি। না রে, আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আরে আমি আমার জন্য বলছি না, আমার হাজবেন্ডের জন্য বলছি। কেন? তুই তোর বরকে খুশি করতে পারিস না? তোর টাকা নিয়ে মতলব না, তো এটা নিয়ে কথা বল না। পার্সোনাল ম্যাটারে কেন নাক গলাচ্ছিস? আর এটা তো সত্যি যে এক রাতে তোকে 20,000 টাকা কেউ দেবে না। এই কথাটা তো ঠিক। কি করতে হবে বল? ঠিক আছে, তুই বাড়িতে চল, তোকে আমি সবটা বলছি। বাহ, কি সুন্দর গাড়ি তো। আমাকেই করতে হবে। আমার হাজবেন্ড যখন বাড়িতে আসবে তুই ওকে বলবি যে তোমার বন্ধু রিক আমাকে পাঠিয়েছে, তোমার যা ইচ্ছে করার করে নাও। ঠিক আছে। আর শোন, ওর কিন্তু বেশি কাছাকাছি যাবি না, ওকে কিন্তু টাচ করবি না। ঠিক আছে, ওকে আমি টাচ করবো না, দূরে দূরেই থাকি। আসলে আমি লয়ালিটি টেস্ট করার জন্য এটা করছি। আমি না থাকাকালীন ও কোনো মেয়েকে বাড়িতে নিয়ে আসি কিনা এটা দেখবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওর আসার সময় হয়ে গেছে, তুই তোর কাজটা কর, আমি বাইরে বসে লুকিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। মম, আমাকে এক কাপ চা। তুমি কে? আর আমার বেডরুমে কি করছো? তোমার বন্ধু রিকি পাঠিয়েছে আমাকে। তোমার বাড়িতে নাকি আজকে বউ নেই। আজকে দিনটা তুমি যা ইচ্ছে করতে পারো। তোমাকে রিক পাঠিয়েছে? হতেই পারে না, তুমি প্লিজ এখান থেকে যাও। আহা, সত্যি আমাকে রিকি পাঠিয়েছে। আজকের দিনটা আমি তোমার। শোনো, আমি বিবাহিত আর আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ এগুলো এখানে একদম করবে না, এখান থেকে যাও। ঠিক আছে, সে যদি তুমি কিছু না করতে চাও আমি চলে যাচ্ছি। Wait, যখন এসেই গেছো তখন পুরো খেলাটা খেলে যাও না। ঠিক আছে, এই তো সবে ফিরলে, যাও একটু ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় শুরু করা যাবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি, তুমি এখানে ওয়েট করো। ঠিক আছে। বসো। আচ্ছা, ও কি বললো? তোকে তো আমি বলেইছিলাম, সব ছেলেরা একই রকম হয়। আমার ঠিক মনে হয় ও তোর পিঠ পিছনে কাউকে নিয়ে এসে ফসি নষ্টি করে। তুই এক কাজ কর, তুই ওকে ছেড়ে দে। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম যে আমি না থাকাকালীন অবস্থায় ও মনে হয় অন্য কোনো মেয়ে নিয়ে আসে। ও তোর জন্য যোগ্য নয়, তুই ওকে ছেড়ে দে, তুই আরো ভালো পেয়ে যাবি।